এই যে জিন্দিগি জন্তু জানোয়ারের খামখেয়ালি, এটা মানুষের, একজন মানুষ যদি মানুষ হয় তাহলে তার এটা বোঝা উচিত এত ফালতু এত বেহুদা আমি মানুষের জিন্দিগি হইতে পারে না, এত বেহুদা মুসলমানের বাচ্চা হইতে পারে না, মানুষের বাচ্চা এত ফালতু হইতে পারে না, এত বেহুদা হইতে পারে না। আপনারা বুঝা উচিত, ছেলেরা তোমরা বুঝা উচিত, বাবাদের মধ্যে মুরব্বীরা যারা জিন্দিগিটা শুধু 3 বেলা খানা আর বাকি টাইম ফান বিড়ি চা দোকানের আড্ডা, টেলিভিশনের নাচ গান, আর এই সমবয়সী বুড়া বা মাঝ বয়সী লোকদের সাথে এই গ্রামের এলাকার দেশের ফালতু বদনাম সমালোচনা, এই নিয়েই যারা শেষ বৃদ্ধকাল হায়াতটা নষ্ট করতেছেন, শেষ করতেছেন, আপনার বোঝা উচিত আপনি এই ফালতু কাজের জন্য আল্লাহ বানায় নাই। আপনার এই জিন্দিগি শেষ বয়সটা বিড়ি খাইয়া শেষ করণের লাগিয়া আল্লাহ দেয় নাই বাপ। চা দোয়ানে গপ মারণের জন্য আল্লাহ আপনাকে দেয় নাই। আল্লাহ আপনার এই টেলিভিশনে নাচ গান দেখার জন্য বানায় নাই। আপনি শুধু নায়নাত কুরনিয়া হাসি ঠাট্টা মজাক করবেন, খানার টাইমে খানা খাইবেন, গল্প স্বল্প করবেন, টেলিভিশন দেখবেন আর ঘুরবেন ফিরবেন বেড়াইবেন, না রে বাপ, এটা কোনো কথা না, এটা কোনো কথা হইতে পারে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান, আমার বান্দা তোমরা কি এই ভেবেছ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? কি বলো তোমরা? আমি তো একটা পিঁপড়াও অনর্থক বানাই নাই, আমি একটা মশা মাছি অনর্থক বানাই নাই, তোমাকে অনর্থক বানাবো কেন? তোমাকে কেন বেহুদা বানাবো? কেন বেহুদা বানাবো বলো বান্দা? আহা, অসংখ্য ছেলে মেয়ের জিন্দিগি এই এক বড় মোবাইল নিয়ে সারা দিন এটারে টিপতেছে, দেখতেছে, ছবি তুলতেছে, পাগল ছাগল, গরু ছাগল, হাঁস মুরগি, কুত্তা বিলাই, শুকর জন্তু জানোয়ার যেটা পায় সামনে ওটার ছবি তুলতেছে। এই এক জানোয়ারের জিন্দিগি। আহা, কে তার মা, কে তার বাপ, চুল দেখলে বোঝা যাবে না, হাঁটা চলা দেখলে বোঝা যাবে না যে এটা অমুকের ছেলে। বলো মিয়া, এটা কি জিন্দিগি বাপ? কি জিন্দিগি? এদের মুসলমানের মা কোথায়, বাপ কোথায়? খামখেয়ালি এক জিন্দিগি আমরা নিজের গ্রহণ করে নিয়েছি। না রে বাপ, আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি আর অবহেলা করি, গ্রহণ করি আর বর্জন করি, পাত্তা দেই আর না দেই, কসম আল্লাহর, হায়াত কিন্তু নিশ্চিত শেষ হয়ে যাবে। গুরুত্ব দিলেও শেষ, গুরুত্ব না দিলেও শেষ। আল্লাহর কথা শুনলেও মৃত্যু আসবে, না শুনলেও মৃত্যু আসবে। পুরা হায়াত যে হাসতেছে তারও মৃত্যু আছে, পুরো হায়াত যে কাঁদতেছে তারও মৃত্যু আছে। কোনো হাসিও স্থায়ী না, কোনো দুঃখও স্থায়ী না। আল্লাহ তাআলা এটাই আমাদেরকে বলছেন, আমার বান্দা এটা ভেবে নাও, বুঝে নাও, আমি তোমাকে ফালতু বানাই নাই। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলে, মানুষ কি হলো তোমাদের? তোমরা কি এই মনে করেছো নিজেকে মুসলমান পরিচয় দিবা, ভোটার আইডি কার্ড দেখাইবা, ধর্মের সাথে লেখা ইসলাম, পাসপোর্ট দেখাইবা, ধর্মের সাথে ইসলাম, জন্ম নিবন্ধন সনদে লেখা ধর্মের সাথে ইসলাম, এতেই আমি আল্লাহ, এই বললেই, এই লেখা দেখাইলেই, নিজেকে মুসলমান পরিচয় দিলেই আমি তোমাকে ছেড়ে দেব, এটা তুমি কেমনে বললে? কেমনে ভাবলা? আমি কোনো পরীক্ষা নেব না, কেমনে মনে করলাম মুমিন? কোরআনুল কারীম বলছে আল্লাহ, আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদীন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলে, যারা আমার কোরআনকে খণ্ড খণ্ড নষ্ট, ভেঙে ফেলছো, ছিন্ন ভিন্ন করে ফেলেছো জীবন থেকে, আমার কোরআন তোমার জিন্দিগির চেহারায়, সুরতে, চলনে বলনে, বাজারে ব্যবসায় কোথাও নাই, চুল রাখছো মুশরিকের মতো, জামা পোশাক প্যান্ট সব বেঈমানের মতো, দাড়িবিহীন চেহারা, তুমি তোমার জিন্দিগি 30 বছর 20 বছর একবারও ভাবলা না, একবারও মনে করলে না দাড়ি রাখা দরকার, নিজের পাক পবিত্রতা দরকার, নামাজ দরকার। আল্লাহ বলে, বান্দা এত খামখেয়ালি জিন্দিগি যে বানাইলা, এর রং তামসা ফুর্তি আর অর্থ সম্পদ নিয়ে কারাকারি, ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি, এই জিন্দিগি, এটাই উদ্দেশ্য আল্লাহ?
এভাবে লাগাম ছাড়া আল্লাহ আম করে ছেড়ে দিছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর পিছনে কোনো টার্গেট নাই, কথা বলেন না, কোনো উদ্দেশ্য নাই। তো আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ আলাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামাস সাবিরিন। আরে বান্দা কি হলো, কি ভেবেছ এমনি এমনি জান্নাতে চলে যাবা? অথচ আমি আল্লাহ এখনো তোমাদের মধ্যে কারা কারা আমার রাস্তায় যুদ্ধ করলা, জিহাদ করলা, আমি এটা দেখিই নাই। কারা কারা দিন মানার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করলা আল্লাহকে মানার জন্য, এটাই তো এখনো পরীক্ষা হয় নাই, এর আগেই বেহেশতে চলে যাবা এই ভাইবা বসে আছো? আমার বাপ, আজকে আমি লম্বা করব না, আর এইটাই কথা আমার। কিছু ছেলে পেলে দৌড় ঝাঁপ ফালাফালি দৌড়াদৌড়ি অস্থিরতা, এক প্যাকেট বিরিয়ানি দিব। আরে বাপ, রাতের যদি 2টা বাজেও যদি বিরিয়ানির ফুটলাটা দেয়, হে দাঁড়ায় থাকবে। হে দরকার হলে শীত কনকনে ঠান্ডা যদি আপনার হয়, এরপরও তার 1 প্যাকেট বিরিয়ানি দরকার, কারণ তার জিন্দিগির টার্গেট হলো আমি আসছি শুধু খাইতে। ফেসাব ধরলে ফেসাব করমু, টয়লেটে ধরলে টয়লেটে যামু, হোতার টাইম হইলে হুতালামু, আর বাকি টাইম খানা, দুনিয়া উপভোগ করা, নারীর ছবি দেখা, অশ্লীলতার উলঙ্গপনার এক জিন্দিগি কাটান। বাপ, এটা মনে রাখে, আপনাদেরই ছেলে এরা, আপনাদেরই মেয়ে, আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না, আপনারা বাপ হিসাবে চূড়ান্ত ব্যর্থ। আপনাদের যাদের মেয়ে পর্দা করে না, আপনারা বাপ হিসাবে চূড়ান্ত ব্যর্থ। যদি আপনি সোফাত না, আপনি যদি দামি 1 কোটি টাকার খাটেও যদি ঘুমান, তারপরও আপনার জীবন ফালতু, বেহুদা, বেহুদা, অনর্থক, অনর্থক, দুর্ভাগ্য, দুর্ভাগ্য। এই জন্য এটাই আল্লাহ তাআলা এখানে বলছেন, আমার বান্দা মনে রেখো, আমি কিচ্ছু অযৌক্তিক বানাই নাই, আমি তোমাদের প্রত্যেককে যৌক্তিক কারণে বানিয়েছি। এরপরে আল্লাহ বলেন ওয়া ইন্নাস সাআতা লাআতিয়াতুন। দেখেন আল্লাহ বলে, নবী মনে করায় দেন আমার বান্দাদেরকে যে শোনো, গ্রহণ করো আর বর্জন করো, জিন্দিগি কাজে লাগাও আর ফালতু কাজে শেষ করে ফেলো, অসুবিধা নাই। তবে মনে রাখো, কিয়ামত, আখিরাত, হাসরের মাঠ লাআতিয়াতুন, নিশ্চিত আসবে, নিশ্চিত আসবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। ফাসফাহিস সাফহাল জামিল। এরপরে আল্লাহ নবীকে বলে, বন্ধু অতএব কিয়ামত যেহেতু নিশ্চিত আসবে, আপনি আপনার মেহনত করে যান, আপনার দাওয়াত দিয়ে যান, আপনার আহ্বান করে যান, আপনার আখিরাতের কথা আপনি বলে যান। কেউ তিরস্কার করুক, কেউ টিটকারি করুক, কেউ ঠাট্টা করুক, কেউ তুচ্ছতাচ্ছিল্য করুক, কেউ হাসি দিয়া উড়ায়া দেখ, কেউ এটারে ফালতু মনে করুক, কেউ এটাকে গুরুত্বহীন মনে করুক, কোনো অসুবিধা নাই। আপনি তাদেরকে ভদ্রচিতভাবে এড়াইয়া চলেন। বিদ্রুপকারী, তিরস্কারকারী, পাপী, নাফরমান, অসভ্য, দুশ্চরিত্র, বেহায়া, বেশরম, আপনি তার সঙ্গী হবেন না, তারে এড়াইয়া চলেন, ভদ্রচিতভাবে পাশ কাইটা চলেন, নিজেকে তার থেকে বাঁচিয়ে রাখেন। কারণ কোনো অসুবিধা নাই, প্রত্যেকটা জুলুম, পাপ, অন্যায়, মিথ্যা, অবৈধ উপার্জন, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচারের 100 ফায়সালা, বিচার আমি আল্লাহ করবই করব, করবই করব, করবই করব। খামখেয়ালি মনে করেন, গ্রামবাসী টের পাইছে না, আল্লাহ টের পাইছে। এলাকাবাসী টের পায় নাই, আল্লাহ টের পাইছে। কেউ দেখে নাই, কেউ শুনে নাই, আল্লাহ তো দেখছে, আল্লাহ শুনছে। শুনছে কিনা বলেন না কেন? ইন্না রব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম। নিশ্চয়ই আপনার রব আল্লাহ, তিনি হচ্ছেন সকল কিছুর পূর্ণাঙ্গ সৃষ্টিকর্তা এবং সব কিছুর সব বিষয় পরিপূর্ণ জাননেওয়ালা। এরপরে আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ তাআলা বলেন, এটা দারুণ কথা বলছে আল্লাহ, যে বন্ধু দুনিয়া এবং দুনিয়ার যা কিছু, আপনি এগুলোর দিকে তাকাইয়েন না। দুনিয়ার এই আস্ফালন, দুনিয়ার এই বাড়াবাড়ি, মাতবুরি, অহংকার আর এই নাফরমানি, এগুলোর দিকে আপনি টেনশন করবেন না। আমি আল্লাহ আপনাকে একটা নিয়ামত দিছি,
সেটা হলো এই কোরআনুল আজিম, এই মহান কোরআন আমি আপনাকে দিয়েছি। এখানে দুইটা জিনিস আছে। একটা হলো সূরায়ে ফাতিহা, সংক্ষিপ্তভাবে এক পুরা জিন্দিগির দিক নির্দেশনা, 7টি আয়াত, যেটার নাম সূরায়ে ফাতিহা, এটাও আমি আপনাকে দিলাম। আবার এই 7 আয়াতের বিস্তারিত ব্যাখ্যা, পূর্ণ কোরআন, এটাও আপনাকে দিলাম। আপনার জন্য রাতে দিনে, উঠতে বসতে, হাঁটে ঘাটে, মাঠে বাজারে, ঘরে পরিবারে, বাজারে ব্যবসায়, লেনদেন, চলাফেরা, আপনার জন্য পাথেয় সম্পদ, পুঁজি আপনার গ্রহণ করার বিষয় একটাই, সেটা এই কোরআন। আপনি এটা সঙ্গে রাখেন, আপনি এটা বুকে রাখেন, আপনি এটা আগলে রাখেন, আপনি এই কোরআন মতে নিজেও চলেন, আপনার অনুসারীদেরকে চালান, দেখবেন জান্নাতে পৌঁছে যাবে। অতএব আমি এতটুকু কথাই বলেই শেষ করলাম। আমরা প্রত্যেকেই ফিকির করতে হবে, আমি বেহুদা না। যুবক, তুমি বেহুদা না, এটা কোনো জিন্দিগি না। যুবক, এই ছেলেরা, বাপ, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা কোনো মানুষের বাচ্চা না, এটা কোনো মানুষের বাচ্চা না, এটা কোনো মানুষের বাচ্চা না, সোজা কথা, এটা কোনো মুসলমানের বাচ্চা না। অতএব নিজের জিন্দিগির উপরে কদর করো ভাই। এত ফালতু মুসলমানের সন্তান হয় না। এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, যাদের আখলাক চরিত্রের মধ্যে সারাদিন নারী ছবি, নাচ গান, অশ্লীল দৃশ্য, মদ জুয়া, অসভ্যতার নোংরামির মধ্যেই জীবন কাটে, বন্ধু, এটা মানুষের জিন্দিগি না। এই জীবন আর কুকুর জানোয়ারের জীবন সেম, একই রকম। অতএব আমরা প্রত্যেকেই ফিকির করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহর আলোকে, ইসলামের আলোকে আল্লাহর বন্দিগি করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন। আজকের এই সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমরা দিল থেকে দোয়া করি, মাদ্রাসার যাবতীয় জরুরত আল্লাহ যেন পূরণ করে দেয়। আমিন। সুবহানাল্লাহি।